তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি নিয়ে এলাম একটা নতুন ভিডিও আপনাদের সামনে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আমি বাংলায় বানাতে চলেছি, কারণ আমি হিন্দিতে ভিডিও বানিয়ে থাকি সাধারণত, কিন্তু আজকের এই ভিডিওটা আমি বাংলায় বানাচ্ছি। কারণ হচ্ছে আশেপাশে যা ঘটনা হচ্ছে তা আজকে আমি বাংলায় বলতে বাধ্য হচ্ছি। তো গাইজ, আমি কিছুদিন আগে দেখছিলাম যে ভীষণ প্রতিবাদ চলছে। কেউ একজন রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে, কেউ বাংলাকে মেরে দিচ্ছে, ভীষণ প্রতিবাদ চলছে, মানে রাস্তায় নেমে যাচ্ছে। কিন্তু আপনারা কি লক্ষ্য করেছেন, আজকের খাল কাটা প্রকল্প চালু হয়েছে গ্রাম অঞ্চলে, যে সমস্ত খাল আছে সেগুলোকে কাটার প্রকল্প চালু করেছে। তার সাথে সাথে খালের আশেপাশে যে কটা মোটা মোটা গাছ আছে, অর্থাৎ যেগুলো হচ্ছে আমাদের অক্সিজেন সাপ্লাই বেশি দেয় এবং যে সমস্ত গাছ ঝড়ঝাপটা থেকে আমাদের রক্ষা করে, সেই সমস্ত গাছ কাটা হচ্ছে। তো দিনে কমসে কম 200-100 তো গাছ কাটা হবেই, গ্যারেন্টি। তো গাইস, আপনারা কি ভালো করে লক্ষ্য করে দেখেছেন, এই সবে কালকেরই ভূমিকম্প হলো, এবং এই যে সাল, এই সালেতে গরমটা কেমন পড়বে আপনারা একবার ভেবে দেখেছেন? ওদের তো কিছু হবে না, কারণ ওনারা তো এসিতে বসে থাকবে। হবে তো আমার বাবা কাকাদের, আপনাদের বাবা কাকাদের। কেন বলুন তো? কারণ তারা হচ্ছে পেটের দায়েতে কলকাতায় কাজে যাচ্ছে, বাইরে কাজে যাচ্ছে। ঘরে এসে যে তারা একটু রেস্ট নেবে, সেটা সেটা পারবে কি তারা? বা আমরা কি পারবো গরমের চোটেতে ঘরেতে বসে থেকে বা একটু রেস্ট নিতে? তো গাইস, এত প্রতিবাদ হয় কিন্তু এইসবের প্রতিবাদ হয় না। ঠিক আছে, গাছ কাটছে, ঠিক আছে, কোনো আপত্তি নেই, কিন্তু তার সাথে 5টা গাছ লাগা, 5টা গাছ লাগিয়ে তারপরে গাছ কাট। একটা গাছের বাড়তে সময় লাগে 10 থেকে 20 বছর। ওই যে আম গাছ বা একটা হচ্ছে তোমার নারকেল গাছ বা তাল গাছের বাড়তে 10-20 বছর তো সময় লাগবে, তারপর সে একটা ফলন দিতে পারবে বা সে ঝড়ঝাপটা থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে। সেটাকে কাটতে এরা সময় নিচ্ছে 5 মিনিট। বিড়ি ফুঁকছে আর একটা করে গাছ কাটছে, বিড়ি ফুঁকছে আর একটা করে গাছ কাটছে। যে বিড়িটা ফুঁকছে তার যে ধোঁয়া, তাতে যে কার্বন ডাই অক্সাইড আছে, সেটাও সেই গাছই নিত, সেই গাছগুলোকে এরা কাটছে। বাতাসে তো কার্বন ডাই অক্সাইড বাড়বেই এবং সূর্যের তাপ আরও বেড়ে যাবে। তাই এখন থেকে আপনারা সাবধান হন, দয়া করে। দয়া করে, ওরা তো কেউ বসাবে না গাছ, কেউ বসাবে না, কারণ ওদের মাথায় এটা নেই যে একটা গাছ একটা প্রাণ। ওদের মাথায় এটা আছে যে 1 ফোঁটা রক্তের বিনিময়ে আপনারা প্রাণ বাঁচান, কিন্তু যে জানে না যে একটা গাছ একটা প্রাণকে বাঁচাচ্ছে, মানে একটা মানুষের সমান, মানে একটা মানুষকে সে বাঁচানোর ক্ষমতা রাখছে একটা গাছ। ওদের রক্ত দিলে একটা মানুষ বেঁচে যাচ্ছে, কিন্তু একটা যে গাছ কাটছে যে 1000 মানুষ মরবে, সেটাও এদের জ্ঞান নেই। তো গাইস, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে একটা করে, কম করে হলেও 2-3টে করে বড় বড় গাছ লাগানোর চেষ্টা করুন, যে সমস্ত গাছ আমাদের ঝড়ঝাপটা থেকে রক্ষা করে। কারণ একটাই কারণ, পরে যে সময় আসতে চলেছে সেই সময়েতে গরম তো বাড়বেই, এবং ঝড়, বৃষ্টি, অনাবৃষ্টি যাকে বলে, এবং ঝড়, মানে ঝড় এত জোরে হবে আমাদের ঘরবাড়ি আর থাকবে না। কালকে সবাই ভূমিকম্প হলো, তার এবারে ঝড়ঝাপটা আরও শুরু হবে, গ্যারেন্টি। 20 বছর বাদে বাদে তো একটা একটা আধটা ঝড় হয় বড় বড়, যেমন আমফান গেল, কিন্তু এবারে প্রত্যেক দিন হতে পারে, 1 বছর ছাড়া ছাড়া ঝড় হতে পারে, এই রকম হবে। তো গাইজ, আপনারা এখন থাকতে সাবধান হয়ে যান। তো আমিও চেষ্টা করছি গাছ লাগানোর, বড় বড় গাছ লাগানোর চেষ্টা করছি, এবং যে কটা লোক গাছ কাটতে আসে দয়া করে তাদেরকেও বোঝান যে গাছ লাগান দাদা ভাইরা। কী করবো আর, তাদেরকে দাদা ভাই বলতেও কেমন লাগে। ঠিক আছে, তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন।